জগৎকে কি শিক্ষা দিলেন গো মা? আমাদের কি বুঝালেন? সন্ধ্যার সময় আমাদের কি করতে হয়? সন্ধ্যার সময় কি করতে হয় মা? কি করতে হয় বলুন তো? সন্ধ্যার সময়, সন্ধ্যার সময় কি করতে হয়? টিভি দেখতে হয়। জয় রাধে। সন্ধ্যার সময় টিভি দেখেন আপনারা? সন্ধ্যার সময় কে কি সিরিয়াল দেখেন? একটু হাত তুলে দেখাবেন তো মা। আমি দেখি জগদ্ধাত্রী, অনুরাগের ছোঁয়া। দেখতে পাচ্ছি আমার দিদি দেখেন এসব। আপনারা দেখেন না তো? আপনারা দেখেন না? সন্ধ্যার সময় আমাদের কি করতে হয়? টিভি নয়, তাহলে সন্ধ্যার সময় ভোজন, সন্ধ্যার সময় শয়ন, সন্ধ্যার সময় রমণ, এইগুলো নিষেধ করেছেন শাস্ত্রে বাবা। মায়েরা সন্ধ্যার সময় শয়নে থাকতে নেই, মানে ঘুমাতে নেই। সন্ধ্যার সময় ভোজন, আমি দেখেছি প্রায় বাড়িতে সন্ধ্যার সময় সেবা করে। সন্ধ্যার সময় কোনোদিন সেবা করতে নাই, হয় সন্ধ্যার আগে করুন, না হয় সন্ধ্যার পরে করুন। সন্ধ্যার সময় সেবা করতে নাই, সন্ধ্যার সময় রমণ করতে নেই। সন্ধ্যার সময় রমণ করে জন্ম হয়েছিল হিরণ্যকশিপু, এ কথা আপনারা সবাই জানেন। সন্ধ্যার সময় রমণ করে, তাহলে সন্ধ্যার সময় কি করতে হয়? সন্ধ্যার সময় একজন কিন্তু আমাদের বাড়িতে আসেন, প্রত্যেকের বাড়িতে আসেন। কে আসেন না? ভোলা মহেশ্বর। ভোলা মহেশ্বর কি নিয়ে আসেন? ত্রিশূল। আমাদের মনে রাখতে হবে মা, ভোলা মহেশ্বর সন্ধ্যাবেলায় আমাদের বাড়িতে আসেন ত্রিশূল নিয়ে। ত্রিশূল আধ্যাত্মিক, আদে দৈবিক, আদে ভৌতিক, ত্রিতাব জ্বালা। এই ত্রিতাব জ্বালা ত্রিশূল তাদের সংসারে নিক্ষেপ করে দেয়। তাদের সংসারে, যে সংসারে সন্ধ্যাবেলা গণ্ডগোল করেছে, যে সন্ধ্যার সময় সেবা করেছে, যে সন্ধ্যার সময় টিভি দেখেছে, যে সন্ধ্যার সময় ঘুমিয়ে আছে, তাদের দেখে সেই সংসারে ভোলা মহেশ্বর আমার ত্রিশূল নিক্ষেপ করে দেয়। সংসারে ত্রিতাব জ্বালা, দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা বেদনা সেই সংসারে লেগে থাকবে, ফুরাবে না গো মা। তাহলে সন্ধ্যার সময় কি করতে হবে? আমাদের হাজার কাজ থাকলেও সন্ধ্যার সময় আমার তুলসী তলায় প্রদীপ দিতে হবে। দিতে হবে কেমন করে? মাথায় ঘোমটা দিন, ঘোমটা দিয়ে আসলে তুলসী তলায় প্রদীপ, তুলসী তলায় সন্ধ্যেবেলায় প্রদীপ দিতে হয় গো মা। ভগবানকে সেবা দিতে গেলে আগে কি করতে হবে? মাথায় বসন দিয়ে তবে ভগবানকে সেবা দিতে হবে। মহাপ্রভু আমার রাধারানীর কথা যখন মনে পড়েছে, রাধারানী যেমন করে বৃন্দাবনে পূজা দিতে গিয়েছিলেন মাথায় ঘোমটা দিয়ে, ঠিক তেমন করে মাথায় ঘোমটা দিয়ে রাধারানী কি করলেন? মহাপ্রভু আমার রাধারানী সেজেছে। ভক্তগণ কেউ বুঝতে পারছে না যে উনি কি আমাদের মহাপ্রভু, না উনি আমাদের রাধারানী। সবাই মহাপ্রভুর দিকে লক্ষ্য করলেন। প্রভু আবার কি করলেন? যেন কিশোরী সেজে, যেন কিশোরী সেজেছে, কিশোরী সেজেছে, কিশোরী সেজেছে, আমার ভাব নিধি গৌর হরি যেন কিশোরী সেজেছে, আমার ভাবনিধি গৌর হরি কিশোরী সেজেছে। ভাব নিধি গৌর হরি কি সেজেছে মা? কিশোরী সেজেছে। কেন না? সূর্য পূজা দেবে বলে। ভক্তগণকে ডাকলেন, তোমরা এসো, আমরা সবাই পূজা দিতে যাব। আমরা সবাই নবদ্বীপ ধাম প্রণাম জানালাম, মহাপ্রভুর চরণে প্রণাম করলাম। এবার চলুন বৃন্দাবনী রাধারানী জয় দি বৃন্দাবন লীলা স্মরণ করবো। মায়েরা সবাই বৃন্দাবনে যাবেন তো? কে কে যাবেন? সবাই দুটো হাত তুলে দেখাবে। বৃন্দাবন লীলা স্মরণ হচ্ছে গো মা। আপনারা যে মনে করছেন যে অষ্টকালীন কীর্তন শুধু এখানে হচ্ছে, সূর্য পূজা এখানে হচ্ছে, তা কিন্তু নয় গো মা। এই লীলা বৃন্দাবনেও স্মরণ হচ্ছে, শ্রীধাম বৃন্দাবন। এই লীলাটি এই জন্য বললেন, স্মরণ করলে জীবের মঙ্গল হয়, ভোজন হয়ে যায়। এই লীলাটি যদি ঠিকভাবে স্মরণ করা যায়, তাহলে আমরা সেই বৃন্দাবন লীলা স্মরণ করে রাধারানী পূজা দিতে চলেছেন বৃন্দাবনে। আমরা সেই বৃন্দাবন লীলা স্মরণ করি, রাধারানীকে সবাই জয় দেবো। সবাই দুটো হাত তুলে বলবে রাধারানী কি, বৃন্দাবন ধাম কি, নবদ্বীপ ধাম কি, ভক্তবৃন্দ কি, কমিটি বৃন্দ কি, রাধারানী কি। সবাই দুটি হাত তুলে বলবেন সবাই রাধে রাধে।
প্রেমানন্দে বাহু তুলে রাধে রাধে বৃন্দাবনে চলো রে মন বৃন্দাবনে চল রাধে রাধে বৃন্দাবনে চল রে মনুয়া বৃন্দাবনে চল বৃন্দাবনে চল রে মনুয়া বৃন্দাবনে চল প্রেমানন্দে বাহু তুলে আর প্রেমানন্দে বাহু তুলে রাধে রাধে বৃন্দাবনে চল রে মনুয়া বৃন্দাবনে চল বৃন্দাবনে চল রে মনুয়া বৃন্দাবনে চল জলানিতে যাই যমুনায় বিনোদিনীরা কদম তলে তারাই খেলা বাঁশরি বাজা আরে জ্বালানিতে যাই যমুনায় বিনোদিনীরা কদম তলে বসে কালা বাঁশরে বাজা জ্বালানিতে যাই যমুনায় বিনোদিনীরা কদম তলে দাঁড়িয়ে কালা বাঁশরি বাজা ওই বৃন্দাবনে দেখিতে পাবে আর বৃন্দাবনে দেখিতে পাবে ওই বৃন্দাবনে দেখিতে পাবে আর বৃন্দাবনে দেখিতে পাবে কত লীলা রাধে রাধে বৃন্দাবনে চল রে মনুয়া বৃন্দাবনে চল বৃন্দাবনে চল রে মনুয়া বৃন্দাবনে চল সুন্দর মধুময় বৃন্দাবন ধাম দিবানিশি শোনা যায় রাধা রাধা নাম। আর সুন্দর মধুময় বৃন্দাবন ধাম দিবানিশি শোনা যায় রাধা রাধা নাম। আর যে নামেতে উহু জানে আর যে নামেতে জানো আর যে জানে ভাই ওই যমুনারি জল রাধে বৃন্দাবনে চল রে মনুয়া বৃন্দাবনে চল বৃন্দাবনে চল রে মনুয়া বৃন্দাবনে চল যে রাধে ওমা রাধারানীর শ্বশুর বাড়ি কোথায় ছিল আর বাপের বাড়ি কোথায় ছিল গো? শ্বশুর বাড়ি ছিল বর্ষনা, বাপের বাড়ি ছিল জাবট গ্রাম। তা রাধারানীকে যদি দর্শন করতে যাবে 350 সিঁড়ি আছে মা, আমরা 2 তলা 3 তলা উঠতে পারি না। আর বৃন্দাবনে যদি যান ওই 350 সিঁড়ি অতিক্রম করে কখন যে রাধারানীর পাশে যাবে আপনি কেউ বুঝতে পারবেন না, কষ্ট হবে না, জানতে পারবেন না বাবা। যদি বৃন্দাবনে যান, যদি রাধারানীর কৃপা হয়, যদি রাধারানীকে দর্শন করতে যান দেখবেন কোনো কষ্ট হবে না। আপনাদের কি মনে হচ্ছে এখন যদি বৃন্দাবনে যান তাহলে কি করবেন? কি করবেন বৃন্দাবনে গেলে? ভক্তগণ বলেছে সবে যদি বৃন্দাবনে যায় শ্রীমতী রাধারানী সর্বদে পায় আরে ভক্তগণ বলেছে সবে যদি বৃন্দাবনে যায় শ্রীমতী রাধা রানী ধরিব গিয়ে পায়। ওই বৃন্দাবনে রাধা নামে বৃন্দাবনে রাধা নামে আছে কত বৃন্দাবনে হরি বল হরি। বৃন্দাবনে চল বৃন্দাবনে চল রে মনুয়া বৃন্দাবনে চল প্রেমানন্দে বাহু তুলে আর প্রেমানন্দে বাহু তোলে রাধে রাধে বল। বৃন্দাবনে চল রে মনুয়া বৃন্দাবনে চল বৃন্দাবনে চল রে
রাধারানীর নাম করেছেন তো? সবাই বলেছেন রাধারানীর নাম করলে কি হবে গো মা? আমাদের রাধারানীর নাম করতে হবে কেন না? রাধারানীর নাম করলে আমাদের পরম আয়ু বৃদ্ধি হবে, বেড়ে যাবে। যদি কারো আয়ু 50 কি 60 বছর থাকে, সকাল সন্ধ্যায় যদি কেউ রাধারানীর নাম জপ করে, তাদের আয়ু 110, 20, 30, 40, 50, 60 হতে পারে। বেশি দিন বেঁচে থাকতে চান তো? সুন্দরভাবে, রোগ শোক জরা ব্যাধি নিয়ে নয়, সুন্দরভাবে যদি বেঁচে থাকতে চান, সবাই একটু রাধা রানীর নাম করে। রাধা রানী কি? সবাই প্রেম ছিল রাধে রাধে, জয় রাধে রাধে। রাধে রাধে। শুনতে পাচ্ছি না তো? বলছেন কই? সবাই হাত তুলে বলুন। আমি আগে বলেছি না যে আপনাদের কিছু দিতে না পারি আর না পারি, আপনাদের আয়ু বেশি হোক, আপনারা সুন্দরভাবে সংসার করুন, আপনাদের শাখা সিঁদুর অক্ষয় থাক, এটা আমি ভগবানের কাছে প্রার্থনা করব। তাহলে সবাই দুটি হাত তুলে বলুন রাধে রাধে। বাবাদের শুনতে পাচ্ছি, মায়েদের এখনো শুনতে পাইনি, ওই জন্য একটু কষ্ট হচ্ছে। রাধে। তাহলে সবাই একসঙ্গে বলুন জয় রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। সবে কুণ্ড মে, রাধে রাধে। রাধা কুণ্ড মে, রাধে রাধে। গিরি গোবর্ধন মে, রাধে রাধে। কেশী ধান মে, রাধে রাধে। ব্রহ্মা কুণ্ড মে, রাধে রাধে। ললিতা কুণ্ড মে, রাধে রাধে। ললিতা কুণ্ড মে, রাধে রাধে। জয় রাধে রাধে, রাধে রাধে। রাধে রাধে, রাধে রাধে। রাধে রাধে। हमारे घर राधा जी राधा जी राधा। हमारे घर राधा श्री राधा श्री राधा, हमारे घर राधा जी राधा जी राधा। हमारी प्राण राधा श्री राधा श्री राधा। राम घर राधा 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 राधा। राधे। हमारे घर राधा जी राधा जी राधा। हमारी प्राण राधा श्री राधा श्री राधा। हमारे घर राधा जी राधा जी राधा। हमारे घर राधा श्री राधा श्री राधा। রাধা রানী কি? ছি, ভালো আছেন তো আপনারা? বাহ, হরি বল। একটু আগে আপনারা যে লীলা স্মরণ করেছেন, সেই লীলা হলো মা গমন গোষ্ঠ, মানে ভগবান কৃষ্ণচন্দ্র গোচারণে গেছেন বাবা। এবার আপনারা বলুন তো, ভগবান যখন গোচারণে যান, রাধা রানী কোথায় ছিলেন? শ্বশুর বাড়িতে না বাপের বাড়িতে? আমা, বিয়ের পরে মেয়েরা বেশি কোথায় থাকে? কোথায়? বাপের বাড়ি। তাহলে মাঝামাঝি জায়গায় থাকে। কোথায় থাকে? মাঝামাঝি জায়গায়, মানে ওই বাপের বাড়িও থাকে না, শ্বশুর বাড়িও থাকে না, এখন ঘর ভাড়া করে থাকে। তাই নাকি? আপনাদের কি দেখি ঘর ভাড়া করে থাকে, শ্বশুর বাড়িতে থাকে না? হরে কৃষ্ণ, হরি বল। না, ওটা আমাদের ওখানে হতে পারে, এখানে ওসব নেই, তাই না? আছে। রাধারানী ছিলেন শ্বশুর বাড়িতে মা জটিলা ভবনে। ভগবান যখন গোচারণে যান, রাধারানী আমার অট্টালিকা পরে বসে আছে। ললিতাকে ডেকে বলেছে, ললিতা রে, ওই দেখ দেখ আমার বধূ যায়, দেখ যাই পদ রহিয়ার হিয়া, বধূ যায় পদ রহিয়া রহিয়া। ও সে যা, ও সে যা, বসে যায়, বসে যায়। বধূ যাই পদ রহিয়ার হিয়া। বধূ যায় পদ রহিয়া রহিয়া। ওই দেখ রবি বড় তাপ দিতেছে, আমার বধূর চাঁদ বদ ভামি আছে, দেখে মনে হয় শ্বেত মকরন্দ তরু যেন আমি আঘা মিয়া পরে। পরে যায় পদ রহিয়া রহিয়া। সরেয়া
আমি যদি চন্দন হতা আমার বধূ রঙ্গে আমি মাথা রইতাম, আমার বধূ যখন নেচে যেত পড়তাম পদে বধূ যায় পদ রহে রহিয়া। ছেড়ে আমি যদি কুসুম হতা আমি মালা হয়ে ভুলে যেতাম, আমার বধূ যেত দুলাইয়া দুলাইয়া। বধূ যায় পদ রহে রহিয়া। ললিতা রে ললিতা রে নিষ্ঠুর বিধাতা আমার না দিল চন্দন করে, চন্দন করে না দিল কুসুম করে, কুসুম করে এমন বাধিনীর ঘরে আমার বসতি দিল, বসতি দিল। যে ঘরে কৃষ্ণ কথা বলিতে মানা, বলিতে মানা কৃষ্ণ নাম শুনিতে মানা, শুনিতে মানা কাল বেগে পানে চাহিতে মানা, চাহিতে মানা নয়নে কজ্জল পড়িতে মানা। করিতে মানা। ওরে বিধাতা আমার কুলবধূ করে, ওই বিধাতায় আমারে কুলবধূ করে পাঠালো বাধিনীর ঘরে। আরে বিধাতায় আমায় কুলবধূ করে পাঠালো বাদিনীর ঘরে। শাশুড়ি ননদী সদায় বিবাধী, আর শাশুড়ি ননদী সদাই বিবাদী। আমি সদায় মরি যে ঘুরে, সদাই মরি যে দূরে। আমার কৃষ্ণ না বলিতে যাই না, আমায় কৃষ্ণ নাম বলিতে দেয় না। আমি আমার ঘরে বসতি করি, কৃষ্ণ নাম বলিতে দেয় না। আমি আমার ঘরে বসতি করি। ওরে কি বলবো আমার দুঃখের কথা, ওরা বলিতে দেয় না। আমার দুঃখের কথা আমার কৃষ্ণ নাম বলিতে দেয় না। আমার কৃষ্ণ নাম বলিতে দেয় না। ও মা, এই জগতে যদি কারো দুঃখ হয় গো মা, বলেন তো দুঃখের কথা কাদের কাছে বলতে হয়? যদি কারো দুঃখ কষ্ট হয়, শাস্ত্রে বললেন কোনো মানুষের কাছে বলা যাবে না বাবা। যদি দুঃখ কষ্ট হয়, যদি কোনো মানুষের কাছে বলে, দুঃখ কষ্টটা আরো বাড়িয়ে দেবে, বেড়ে যাবে। কোনো মানুষের কাছে দুঃখের কথা বলা যাবে না। তাহলে দুঃখের কথা বলতে হবে কার কাছে? না একমাত্র গুরুদেবের শ্রীচরণে, যাদের দীক্ষা হয়েছে, গুরুদেব যদি বেঁচে থাকে গুরুদেবের শ্রীচরণে জানান দুঃখের কথা। আর এই দুঃখের কথা বলতে হবে কার কাছে? না আমাদের বন্ধুর কাছে গো মা। আমাদের বন্ধু কে বাবা? আমার বন্ধু, আমার বাপের বন্ধু, মায়ের বন্ধু, আপনাদের বন্ধু, মায়েদের বন্ধু, বিশ্ব সংসারের সবারই বন্ধু। তিনি কে গো মা? তিনি কে? আমাদের সবারই বন্ধু। তিনি হলেন অনাদিরাদি প্রাণ গোবিন্দ। এমন বন্ধুর সাথে আমাদের বন্ধুত্ব করতে হবে বাবা, যে বন্ধুত্ব আমাদের কোনোদিন ছিন্ন হবে না। কোনো মানুষের সাথে যদি বন্ধুত্ব করেন, এ বন্ধুত্ব চিরজীবন থাকবে না, চিরদিন থাকবে না গো মা। কোনো মানুষের সাথে যদি আপনারা বন্ধুত্ব করেন, এ বন্ধুরা শুধু দুঃখ বাড়াবে, জ্বালা বাড়াবে, যন্ত্রণা বাড়াবে। দুঃখের দিনে কোনোদিন আপনার পাশে এসে থাকবে না। শাস্ত্রে বলেন এমন জনকে হাত ধরো, এমন বন্ধুর হাত ধরো যে কোনোদিন আমাদের হাত ছেড়ে দেবে না। বলুন মা, যখন আমরা জন্ম হলো, পিতামাতার কাছে আমরা বড় হলাম,
পিতামাতার হাত ধরলাম, পিতামাতার হাত ধরে আমরা বড় হয়েছি। আপনারা বলুন তো মা, পিতামাতার হাত কি আমরা ধরে রাখতে পেরেছি? পিতামাতার হাত আমরা ছেড়ে দিলাম, পিতামাতা আমাদের হাত ছেড়ে দিল। যখন বিয়ে হয়ে গেল, বিয়ের পরে হাত ধরলাম কার গো মা? স্বামীর হাত ধরলাম। সংসারে যদি একটু অপরাধ করে থাকেন, যদি একটু অপরাধ হয়ে যায়, তখন কে আপন কে পর বোঝা যায় গো মা। যদি একটু অপরাধ করে ফেলেন, তাহলে দেখবেন ওই স্বামী আপনার হাত ছেড়ে দেবে। এমন কষ্ট, দুঃখ, জ্বালা, যন্ত্রণা এমন কথা বলবে যে স্বামীর হাতও আপনার ছেড়ে দিতে হবে। তাহলে প্রথম পিতামাতার হাত ধরলাম, স্বামীর হাত ধরলাম, সেও হাত ছেড়ে দেবে মা। তাহলে আমাদের হাতটি ধরবে কি? যে হাত ধরার জন্য হাতটি বাড়াই আছে, তার হাত আমরা কেউ ধরতে চাইলাম না মা। তার হাত আমরা কেউ ধরতে চাইলাম না গো বাবা। তিনি কি? তিনি হলেন আমাদের জগৎ বন্ধু। প্রত্যেকটি পিতামাতার কর্তব্য কি বাবা? আমরা ছেলে মেয়ে অনেক শিক্ষা শিক্ষিত করছি, অনেক শিক্ষা শিক্ষিত করছি গো মা, কিন্তু এই সংসারে কোনো পিতা মাতা, হাজারে একটা দেখা যায়, কোনো পিতা মাতা একজন সন্তানকে কৃষ্ণ ভক্ত করতে পারছে না। কৃষ্ণ ভক্ত করতে পারছি না মা। আসল জায়গা আমরা ফাঁকা রেখেছি। ছেলে মেয়ে অনেক শুধু ডিগ্রি বাড়ছে বটে, কিন্তু আমরা কৃষ্ণ ভক্ত সন্তান করতে পারছি না। ছেলে মেয়ে পড়াশোনার সাথে সাথে আমাদের প্রত্যেকটি পিতামাতার কর্তব্য গো মা। কি কর্তব্য? না নিজের সন্তানকে নিয়ে আমাদের ইষ্ট দেবতার সঙ্গে একটু বন্ধুত্ব করে দেওয়া, পরিচয় করে দেওয়া। এটা কিন্তু আমাদের সবারই কর্তব্য। অনেক শিক্ষা শিক্ষিত হয়েছে, কিন্তু আমাদের ইষ্ট দেবতাকে চিনতে পারে না, ভগবানকে চিনতে পারে না। আর যারা ভগবানকে চিনতে পারে না, তারা ভবিষ্যতে তারা পিতা মাতাকেও চিনতে পারবে না। যে সন্তান ভগবানকে চিনতে পারে না, ভবিষ্যতে তারা পিতা মাতাকেও চিনতে পারবে না গো মা। তাহলে আমাদের প্রত্যেকের কর্তব্য কই না, ছেলে মেয়ে বড় করার সাথে সাথে, শিক্ষিত করার সাথে সাথে আমাদের ইষ্ট দেবতার সঙ্গে পরিচয় করে দেওয়া, আমাদের জগৎ বন্ধুর সাথে বন্ধুত্ব করে দেওয়া, জগৎ বন্ধুর হাতটি তাদের ধরিয়ে দেওয়া। কিন্তু হাত যদি ধরতে হয়, জগৎ বন্ধুর হাত ধরুন গো মা, এখনো সময় আছে। দুঃখের কথা যদি বলতে হয়, আমাদের জগৎ বন্ধুর সাথে বলো, সে আমাদের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা বুঝবে। রাধারানী সখীদের কাছে বলেছে দুঃখ মেটে না, এবার তুলসী চলেছে ওই পথে, জয় রাধে 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 বলে। রাধা রানী আমার তুলসীকে দেখিতে পেয়ে, তুলসীকে বসিতে আসন দিয়ে তুলসীর কণ্ঠ জড়াইয়া ধরলেন। তুলসীর আয় আয় আমার কাছে, আজি বলিব আমার দুঃখের কথা, বলিব আমার কষ্টের কথা। তুলসীকে বসিতে আসন দিয়ে কণ্ঠ জড়াইয়া ধরলেন। রাধিকার বসি লইয়া তুলসী কহায়ে মধুর কথা। এবারে রাধিকার বসে লইয়া তুলসী কহায়ে মধুর কথা। কহে মধুরী মধুর কৃষ্ণ কথা, কহে মধুর মধুর কৃষ্ণ কথা। যা শুনিলে জোড়া জোড়াই প্রাণের ব্যথা। কহে মধুরী মধুর কৃষ্ণ কথা, যা শুনিলে জোড়া শুনিলে জোড়া জীবের প্রাণে ব্যথা
এই জগতে মধুর কথা কি গো মা? মধুর কথা, যে কথা শ্রবণ করলে মানুষের আহারে রুচি থাকে না বাবা। হ্যাঁ, আর আন কথা কোন কথা? হরিবাসরে যদি বলা হয় আমার বউটা ভালো হয়নি দিদি, বৌমাটা ভালো হয়নি, মেয়েটা ভালো জায়গায় পড়েনি, খুব কষ্টে আছে, এটা হরিবাসরের কথা নয় গো মা, এটা হরিবাসরের বাইরের কথা। হরিবাসরে যতক্ষণ থাকবেন এখানে আর কথা চলবে না। কহে মধুর মধুর কৃষ্ণ কথা, কহে মধুর মধুর কৃষ্ণ কথা, তা শুনিলে জুড়াই জীবের প্রাণের ব্যথা। কহে মধুর মধুর কৃষ্ণ কথা।